দুই ঘূর্ণিবর্তের জোড়া ফলায় ডুববে বাংলা। আগামী 6 দিন দুর্যোগের পূর্বাভাস। সতর্ক থাকতে হবে কোন কোন জেলাকে? বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প প্রবেশ করছে এবং জোড়া ঘূর্ণিবর্তের প্রভাবে রাজ্যে পশ্চিমবঙ্গে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে, এখনই রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বর্ষা। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বর্ষার দাপট জারি থাকবে, যার ফলে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণ পূর্ব পাকিস্তান, যোধপুর, চাঁদপাড়া, পুরুলিয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উত্তর উপকূলের ওপর একটি ঘূর্ণিবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। এছাড়াও পূর্ব বিহার এবং তার সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণিবর্ত সক্রিয় রয়েছে। এই দুটি ঘূর্ণিবর্তের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস স্থলভাগে ঢুকছে, যা উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। উত্তরবঙ্গ ক্ষেত্রে আগামী কয়েকদিন অন্তত গুরুত্বপূর্ণ। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্য। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজিয়ে থাকবে। বুধবার ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় সব জেলাতেই একই ধরনের আবহাওয়া থাকবে। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং 24 পরগনা বজ্রঝড় ও মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কমলেও আর্দ্রজনিত অস্বস্তি ফের বাড়বে। আজ সকাল থেকে অস্বস্তি, গরম, সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 89%। বৃষ্টি দমক না থাকলেও দিনের বেলায় অস্বস্তি আরও বাড়বে। বর্তমানে একটি অতি গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থান ও কচু এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা কচ্ছ, রাজস্থান, উদয়পুর, রাঁচি হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত হয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিলেছে। সিকিম ও সংলগ্ন উত্তর পূর্ব ভারত, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে তামিলনাড়ু, পুদুচেরি, করাল, কেরালা ও কর্ণাটকের উপকূলীয় এলাকায় অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম ভারতে সৌরাষ্ট্র, কচু, রাজস্থান আর পূর্ব ভারতেও উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।